ভোটের মুখে বীরভূম সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জেলা সফরে এসে প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের সাথেও কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। প্রথমে দুবরাজপুর বিডিও অফিসে রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি দুবরাজপুর ব্লকের যশপুরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং 2021-এর বিধানসভা পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর সদাইপুরের যাত্রা গ্রামে যান। সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এনআইএ তদন্ত করেছিল। সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দেন যাতে আগামী নির্বাচনে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন। পরে সিউড়ি সার্কিট হাউসের সর্বদলীয় বৈঠকে যোগ দেন, যেখানে আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে তিনি রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। বৈঠক শেষে কি বললেন রাজনৈতিক দলগুলি এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কি বার্তা দিলেন, শুনুন বিস্তারিত। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। নির্বাচন করার জন্য বারবার আমরা মিটিংয়ে আসছি, বলছি, ওনারা আশ্বাস দিচ্ছেন, আর আমরা বলছি 2024, 2021, 2019, 2016 অভিজ্ঞতা ভালো না। আপনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই নির্বাচন করার দায়িত্ব আপনাদের নিতে হবে, আপনাদের করতে হবে। দ্বিতীয় হচ্ছে সিইওকে সাইডে বললাম যে এসআইআর নিয়ে যে অবস্থা করে রেখেছেন, তাতে হচ্ছে বীরভূম জেলার 2,02,000-এর মতন ভোটার অনিশ্চিত জায়গায় ছিল। এখন হচ্ছে যে পুরোপুরি বাদ দিয়েছে 10,000-এর উপর। বিবেচনাধীন যা আছে এখনও পর্যন্ত প্রায় 1 লক্ষ। তাদের কি হবে? তাদেরকে বাইরে রেখে ভোট যেন না হয়, ইমিডিয়েট ভোটার তালিকা প্রকাশ করতে হয়, ভোটার কিংবা ভোটার নয় এই বলে ভোটার তালিকা। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এসেছিলাম আজকে নির্বাচন কমিশনের সঙ্গে মিট করতে, এবং যেটা দেখলাম উনি বিজেপির তোতা পাখির মতন সেই একই কথা বলে চলেছেন। কেন আপনারা গেলেন, কেন অমুক দল গেল সুপ্রিম কোর্টে, এই সমস্ত কথাবার্তা তিনি বলে চলেছেন। শুধুমাত্র একটা পক্ষে নিয়ে তিনি কথা বলে চলেছেন। কাজেই ওনার মতামত আমাদের কাছে যথেষ্ট নিরপেক্ষ মনে হয়নি। তবুও আমরা বললাম যে আমরা অ্যাজ এ তৃণমূল কংগ্রেস কমিটি আমরাও চাই নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অবাধ ভোট হোক, কিন্তু কোনো রাজনৈতিক দল বিশেষ জায়গাকে চিহ্নিতকরণ করে দিয়ে সেইখানে যাতে পুলিশিংটা বেশি করে হয়, তাদেরকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া যে অমুক জায়গায় ভোট যেন বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে যেন ঘরে থাকতে দেওয়া না হয়, সেই সমস্ত অভিযোগ তারা এনেছেন। আমরা বলেছি নির্বাচন কমিশনকে যে আপনারা নিরপেক্ষ হন, আপনারা যেন কোনোভাবে প্রভাবিত হবেন না। কারণ একটা কমপ্লেন হতেই পারে, সেই কমপ্লেনের কতখানি সারবত্তা আছে, সেই সারবত্তা দেখে যেন বিচার ব্যবস্থা করা হয়। জানি না এরপরে কী হবে। আমরা বেশ কয়েকজন, একজন টিএমসির ব্লক নেতা, সেই ব্লক নেতা পঞ্চায়েতের স্টাফ খুনের মামলায় অভিযুক্ত, তো সে ভোটকে পরিচালনা করছে। একজন সরকারি স্টাফ যে বিডিও অফিস থেকে বসে ভোট পরিচালনা করছে, সে ব্লক সভাপতি রামপুরহাট বিধানসভার একটি ব্লকে তৃণমূলের। তো তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যে অভিযোগ, পুরনো অভিযোগ আছে বা ইত্যাদি খতিয়ে দেখে কমিশনকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ কিছু প্রশাসনিক অফিসারদের নিরপেক্ষতা নিয়ে বেশ কিছু থানার ওসি, বেশ কিছু থানার বিডিও, এদের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। সেই তালিকাও আমরা আজকে কমিশনের হাতে তুলে দিয়েছি এবং আমরা দাবি করেছি যে আপনারা আপনাদের তদন্তে আপনাদের ইনপুট নিয়ে আপনারা দেখুন, তারপর এদের বিরুদ্ধে ব্যবস্থা। বলছি এবার ইলেকশন একদম পিসফুল হবে। এখানে যেটা আছে, যেখানে গন্ডগোল হবে রিপোল হবে, যেখানে গন্ডগোল হবে রিপোল হবে, এটা বলে দিচ্ছি। রিপোল ডাউট যেখানে হবে রিপোল হবে। আমরা অবজার্ভার সঙ্গে বসছি, সবাই সঙ্গে বসছি। আমরা সব মতন চেষ্টা করবো যেটা আছে এই ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল থাকবে। পাবলিক যে আছে বিনা ভয়কে যাবে, ভোট দিয়ে আসবে। আজকে আমার অনেক গ্রাম যাওয়ার কথা ছিল, 2-3টা গ্রাম যেতে পেলাম, অন্য যেতে পেলাম না। পলিটিক্যাল পার্টি মিটিং ছিল। আমরা অফিস থেকে সিনিয়র অফিসার যাওয়ার পাঠাবো, গ্রামে যাবেন, মানুষকে আশ্বাস করবেন যে আপনারা যেরকম ভোট আছে আপনি দিতে পারবেন। যেটা আছে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে। এটা গরিব থেকে আমির, ইনরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, রিলিজন, আপনি 18 বছর থেকে বেশি আছেন, আপনি ইন্ডিয়ান সিটিজেন আছেন, আপনার নাম আছে ভোটার লিস্ট মধ্যে, আপনার সমান রাইট আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন সমান রাইট আছে, ওটা আপনি এক্সারসাইজ করুন। এটা আপনার কনস্টিটিউশনাল ডিউটিও আছে।
আমাদের ডিউটি আছে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করার জন্য। পোস্ট পোল ভায়োলেন্স ঘটনা যেটা আছে আশা করি পোস্ট পোল ভায়োলেন্স হবে না। এবার পোস্ট পোল পরে বি এক গাদা সিএপিএফ থাকবেন, এটা ডিসিশন হয়েছে ইসিআই থেকে। অ্যান্ড যে আগে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে ইচ অ্যান্ড এভরি কেস মূল্যায়ন হচ্ছে, কোথায় অ্যাকশন হয়েছে নিয়ে হয়েছে, অ্যাকশন হয়নি কেন হয়নি যেটা আছে। প্রত্যেক জেডিসি তৎপর আছে, আমাদের এসপি আমাদের গোটা টিম তৎপর আছেন পুলিশে। কোন থানা দেখি কেস আছে, কোন কেস চার্জশিট হয়েছে নিয়েছে, কোন কেস ফাইনাল রিপোর্ट হয়েছে, प्रत्येक जिले से इवैल्यूएशन कितना फोर्स रहेगा सर? कितना देखिए हम ये एग्जैक्टली नहीं बोल सकते, अच्छा खासा ही फोर्स रहेगा। अभी देखिए इस तरह भी इस डिस्ट्रिक्ट में 51 कंपनीज ऑलरेडी आ गई हैं। पूरे स्टेट में आपके पास 1,500 से ज़्यादा कंपनी आ गई हैं। 17-18 तारीख तक यहाँ पे कम से कम 2400 कंपनियाँ आ जाएंगी। जथेष्ट फोर्स रहेगा। एंड ये आफ्टर इलेक्शन के बाद भी ईसीआई ने डिसीजन लिया है, कितना रहेगा हम नहीं बता सकते, लेकिन अच्छा खासा ही रहेगा। ठीक।